কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। যে কয়টি প্রোটন আছে সেই প্রোটনের নাম্বার কয়টা আছে সেটাকে পারমাণবিক সংখ্যা বলে, একে জেড দ্বারা প্রকাশ করা হয়। এমনি প্রোটনের সিম্বল পি, কিন্তু প্রোটন সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দিয়ে। ভর সংখ্যা, কোন মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন এই দুটার সমষ্টিকে, প্রোটন আর নিউট্রন এই দুটার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। তড়িৎ চার্জ নিরপেক্ষ অবস্থায় যতটি প্রোটন ঠিক ততটি ইলেকট্রন থাকে, কিন্তু পরমাণু যদি তড়িৎ আধানগ্রস্ত হয়, ইলেকট্রন আদান প্রদান করে, তাহলে এখানে ধনাত্মক ঋণাত্মক চার্জ আসবে। যদি ইলেকট্রন বর্জন করে তাহলে ধনাত্মক চার্জ, যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে ঋণাত্মক চার্জ। যদি একটা ইলেকট্রন বর্জন করে 1 প্লাস বা শুধু প্লাস, দুটি ইলেকট্রন বর্জন করলে 2 প্লাস, তিনটি বর্জন করলে 3 প্লাস। অনুরূপভাবে যদি গ্রহণ করে, একটি গ্রহণ করলে মাইনাস, দুটি গ্রহণ করলে 2 মাইনাস, তিনটি গ্রহণ করলে 3 মাইনাস। এখন আমরা দেখি কয়টি ইলেকট্রন আছে, কয়টি প্রোটন আছে, নিউট্রন আছে। আমরা দেখতে পাচ্ছি দুটি ইলেকট্রন মাইনাস দেওয়া, এখানে দুটি গ্রহণ করেছে। সাধারণত একটা তড়িৎ চার্জ নিরপেক্ষ পরমাণু বা মৌলের যতটি প্রোটন ঠিক ততটি ইলেকট্রন থাকে, তারপর আবার দুইটা গ্রহণ করেছে, তার মানে ইলেকট্রন দুটো বেড়ে গেছে। এই পরমাণুটির প্রোটন আছে 8টি, এটা প্রোটন বা পারমাণবিক সংখ্যা, তাহলে তার 8টি ইলেকট্রন থাকার কথা, কিন্তু দুটো আবার গ্রহণ করেছে, ইলেকট্রন হয়ে গেল 10টি। দুটো গ্রহণ করেছে, প্রোটন 8টি। নিউট্রন কয়টি? এটা হচ্ছে ভর সংখ্যা, আমরা বলেছিলাম এটা ভর সংখ্যা। ভর সংখ্যা থেকে, এই যে ভর সংখ্যা থেকে প্রোটন যদি বিয়োগ করা হয় তাহলে নিউট্রন পাওয়া যাবে। এ থেকে মাইনাস পি করলে এন পাবো, 18 থেকে 8 বিয়োগ করলে নিউটন পাবো। আর ভর সংখ্যা এটা 18। এইভাবে একটা মৌলের কয়টি প্রোটন আছে, কয়টি নিউট্রন আছে, কয়টি ইলেকট্রন আছে বের করতে বলা হয়। এই যে আমরা একটা মৌল দিয়েছি, এই মৌলটা 2 প্লাস মানে দুটি ইলেকট্রন বর্জন করেছে। এখন আমরা দেখি এই মৌলের কয়টি প্রোটন আছে, এটাই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এই যে তাহলে প্রোটন 29। নিউট্রন কয়টি? আমরা জানি A ইকুয়াল P প্লাস N, এটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা থেকে যদি প্রোটন বিয়োগ করা হয় তাহলে নিউট্রন পাওয়া যাবে। তাহলে 63 থেকে 29 বিয়োগ করলে পাওয়া যাবে 34, নিউটন 34। এরপরে ইলেকট্রন দেখো দুইটা বর্জন করছে, স্বাভাবিকভাবে তার 29টি প্রোটন আছে, তাহলে 29টি ইলেকট্রন থাকার কথা, কিন্তু দুটো বর্জন করছে, প্লাস ছিল দুটো বর্জন করছে, 29 থেকে দুইটা বাদ হয়ে গেল 27টি। ভর সংখ্যা 63। তাহলে আমরা এইভাবে যে কোনো পরমাণুর, যে কোনো মৌলের কয়টি ইলেকট্রন আছে, কয়টি প্রোটন আছে, কয়টি নিউট্রন আছে তা বের করতে পারবো। আইসোটোপ, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয়।
তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তাহলে পারমাণবিক সংখ্যা একই, নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয়, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তাহলে আইসোটোপ সৃষ্টির জন্য নিউট্রনেই দায়ী, কারণ নিউট্রন ভিন্ন ভিন্ন হয়েছে, তাই ভর সংখ্যা ভিন্ন হয়েছে। তাহলে এক কথায় বলা যায় আইসোটোপ সৃষ্টির জন্য নিউট্রন দায়ী। নিউট্রন যদি ভিন্ন ভিন্ন না হইতো, ভর সংখ্যাও ভিন্ন হইতো না। আমরা আইসোটোপের উদাহরণ দেই। কার্বনের 3টি আইসোটোপ আছে। এটার প্রোটন 6, এটার প্রোটন 6, এটার প্রোটন 6, এটা নিউট্রন 6, এটা নিউট্রন 7, এটা নিউট্রন 8, ভর সংখ্যা এটার 12, ভর সংখ্যা এটা 13, ভর সংখ্যা 14। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কার্বনের 3টে আইসোটোপ। এই 3টে আইসোটোপের প্রতীক এটা, এই যে একটা, এটা, এটা। প্রোটন সংখ্যা একই আছে দেখো, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হয়েছে, এখানে 6, এখানে 7, এখানে 8, তাই ভর সংখ্যা ভিন্ন হয়েছে 12, 13, 14। যদি নিউট্রন সংখ্যা ভিন্ন না হইতো, তা ভর সংখ্যা ভিন্ন হইতো না। তাহলে আইসোটোপ সৃষ্টির জন্য নিউট্রনেই দায়ী। আইসোটোন যেসব মৌলের নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা ভিন্ন হয়, এদেরকে আইসোটোন বলে। তাহলে কি ভিন্ন হওয়ার কারণে? প্রোটন ভিন্ন হওয়ার কারণে। আইসোটোন সৃষ্টির জন্য প্রোটন দায়ী। প্রোটন যদি ভিন্ন না হইতো তাহলে ভর সংখ্যা একই হইতো। প্রোটন ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা ভিন্ন হয়েছে, এদেরকে বলা হয় পরস্পরের আইসোটোন। আমরা আইসোটোনের উদাহরণ দেই। যেসব মৌলের নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। এখানে অ্যালুমিনিয়াম ও সিলিকন পরস্পরের আইসোটোন। কেন আইসোটোন? আমরা নিউট্রন দেখি, অ্যালুমিনিয়াম নিউট্রন 14টি, সিলিকনের নিউট্রন 14টি, নিউট্রন একই আছে। প্রোটনে চলে যায়, অ্যালুমিনিয়ামের প্রোটন 13টি, সিলিকনের প্রোটন 14টি, প্রোটন ভিন্ন হয়েছে। ভর সংখ্যা যায়, অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা 27, সিলিকনের ভর সংখ্যা 28, ভর সংখ্যা ভিন্ন হয়েছে। ভর সংখ্যা ভিন্ন হলো কি কারণে? প্রোটন ভিন্ন, তাই ভর সংখ্যা ভিন্ন হয়েছে। যদি প্রোটন ভিন্ন না হইতো, ভর সংখ্যা একই থাকতো। তাহলে আইসোটোন সৃষ্টির জন্য প্রোটনই দায়ী। আইসোবার যেসব মৌলের ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই, তাদেরকে পরস্পরের আইসোবার বলে।
তাহলে ভর সংখ্যা একই, আর প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। এখানে আমরা কপার আর জিঙ্ক দিয়েছি। কপারের ভর সংখ্যা 64, তোমরা দেখতে পাচ্ছ 64, এই যে 64, জিঙ্কেরও 64। প্রোটন সংখ্যা কপারের 29, জিঙ্কের 30। নিউটন সংখ্যা কপারের 35, জিঙ্কের 34। আমরা কি দেখতে পাইলাম? প্রোটন ভিন্ন, নিউটন ভিন্ন, প্রোটন ভিন্ন, নিউটনও ভিন্ন, শুধু একই কি ভর সংখ্যা। যেসব মৌলের ভর সংখ্যা একই কিন্তু প্রোটন ও নিউট্রন ভিন্ন, এদেরকেই পরস্পরের আইসোবার বলে। আইসো ইলেকট্রন মানে যেসব মৌলের ইলেকট্রন এক। এটার সাথে নিউক্লিয়াসের সম্পর্ক নাই, ইলেকট্রন তো বাইরের কক্ষপথে থাকে, তাই প্রোটন নিউট্রনের কোনো সমস্যা এখানে নেই। এখানে ইলেকট্রন কার কার সমান আছে, আইসো মানে একই। যেসব মৌলের ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রন বলে। আমরা একটা উদাহরণ দিই, সোডিয়াম, সোডিয়াম প্লাস দিলাম আর নিয়ন। সোডিয়াম, এখন সোডিয়ামের ইলেকট্রন আছে, সোডিয়ামের তো পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন থাকার কথা 11টি। এটা সোডিয়াম প্লাস, এর ইলেকট্রন আছে 10টি, একটা বর্জন করছে। আর নিয়ন 10তম মৌলিক পদার্থ, এর প্রোটন 10টি, ইলেকট্রনও 10টি। তাহলে এই সোডিয়াম প্লাস আর নিয়ন পরস্পর আইসো ইলেকট্রনীয়, এদের ইলেকট্রন সমান। আর আইসোমান মানে হচ্ছে সমান, সমান মানে একই অণু। যেসব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে ভিন্ন ভিন্ন ধর্ম প্রদর্শন করে, তাদেরকে পরস্পর আইসোমার বলে বা সমানু বলে। যেসব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে ভিন্ন ভিন্ন ধর্ম প্রদর্শন করে, তাদেরকে পরস্পরের আইসোমার বলে বা সমানু বলে। উদাহরণ দেই, এখানে আমরা দুটা যৌগ দিয়েছি, এই দুটা যৌগের আণবিক সংকেত N2H4CO। আণবিক সংকেত একই কিন্তু দেখো গাঠনিক সংকেত ভিন্ন, দুইটা সংকেত ভিন্ন। এটার গাঠনিক সংকেত কেমন, সিও মাঝখানে আর এর সিও ডানে চলে গেছে। গাঠনিক সংকেত ভিন্ন, আণবিক সংকেত একই। এই দুইটার আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন ধর্ম প্রদর্শন করে, এরা পরস্পর আইসোমার। এই দুইটা পরস্পরের আইসোমার, সমাণু, কারণ এদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে এদের নামও ভিন্ন, ধর্মও ভিন্ন, সবকিছু ভিন্ন।
এদেরকেই পরস্পরের পরস্পরের আইসোমার বলে। 1 নম্বর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার প্রচুর প্রচুর চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার করা হয়। যেমন টেকনিশিয়াম 99, টেকনিশিয়াম একটা মৌলিক পদার্থ, এর একটা আইসোটোপ টেকনিশিয়াম 99। এটা দেহের হাড় বেড়ে যাওয়া, হাড় বেড়ে যায়। হাড়ের কোথায় ব্যথা হচ্ছে, কেন ব্যথা হচ্ছে, সেটা নির্ণয় করার জন্য টেকনিশিয়াম নামে একটা মৌলিক পদার্থ আছে, তার একটা আইসোটোপ টেকনিশিয়াম 99। টেকনিশিয়াম 99, আমরা এই পাশে দিলাম 99। 99 হচ্ছে এর ভর সংখ্যা, টেকনিশিয়াম 99। দেখেন আমরা তারকার জন্য দিয়ে রাখলাম। এটা কি কাজে লাগে? এটা হাড় ক্ষয় হয়ে গেছে, হাড়ের ব্যথা, কখন ব্যথা হচ্ছে, কোথায় ব্যথা হচ্ছে, এইসব বিষয় দেখার জন্য টেকনিশিয়াম 99 একটা তেজস্ক্রিয় আইসোটোপ, এই আইসোটোপ ব্যবহার করা হয়। এই আইসোটোপ হাড়ের মধ্যে পাঠানো হয়, সেখান থেকে রশ্মি নির্গমন করে, কারণ এটা তেজস্ক্রিয়। সেই রশ্মি আবার পর্দায় ফেলানো হয়, পর্দায় ফেলিয়ে দেখা হয় হাড়ের কি অবস্থা। এছাড়া হাড়ের চিকিৎসায় ব্যবহার করা হয় স্যামেরিয়াম 153, স্ট্রনশিয়াম 89, এগুলো হাড়ের চিকিৎসায় ব্যবহার করা হয়। স্যামেরিয়াম 153, স্ট্রনশিয়াম 89, এগুলো হাড়ের চিকিৎসায় ব্যবহৃত হয়। এরপর আছে থাইরয়েড গ্রন্থি। তোমরা জানো গলার এখানে একটা থাইরয়েড গ্রন্থি আছে। থাইরয়েডের চিকিৎসায় আয়োডিন 131 ব্যবহার করা হয়। আয়োডিন 131, আয়োডিন 131, এটা আয়োডিনের একটা আইসোটোপ। তারপরে রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায়, রক্তের লিউকোমিয়া রোগ হয়, সেই রোগের চিকিৎসায় ফসফরাস 32 আইসোটোপ ব্যবহার করা হয়। ফসফরাস 32, এটা কিসের চিকিৎসায়? লিউকোমিয়া নামে একটা রোগ আছে, এই রোগের চিকিৎসায় ফসফরাস 32 ব্যবহার করা হয়। পেসমেকার বসানো হয় হার্টে, হার্টের পেসমেকার বসাতে প্লুটোনিয়াম 238, প্লুটোনিয়াম পিইউ 238, প্লুটোনিয়াম 238 এই আইসোটোপটি ব্যবহার করা হয়। প্লুটোনিয়াম 238। তাহলে আমরা কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আছে, আমি শুধু একটু বলে দেই। P32 যে আইসোটোপটা, এটা কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়। উদ্ভিদের ফলন বৃদ্ধি করার জন্য ফসফরাস 32 আইসোটোপটি ব্যবহার করা হয়। 3 খাদ্য সংরক্ষণ। খাদ্য সংরক্ষণে কোবাল্ট 60 আইসোটোপটি ব্যবহার করা হয়। কোবাল্ট 60 আইসোটোপ ব্যবহার করলে সেখানে ব্যাকটেরিয়ার জন্ম হতে পারে না। বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ উৎপাদনও আইসোটোপের ব্যবহার আছে। বিভিন্ন ডিভাইসে আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। বয়স নির্ধারণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বয়স নির্ধারণ, বয়স নির্ধারণ অনেক সময় প্রাচীন সভ্যতা বা প্রাচীন নিদর্শন মাটি খুঁড়ে খুঁজে পাওয়া যায় বা বিভিন্ন ভাবে খুঁজে পাওয়া যায়। এই নিদর্শন, এই সভ্যতা কত আগে ছিল, সেই বয়সটা নির্ধারণ করা হয়। কার্বন 14 নামে একটা তেজস্ক্রিয় আইসোটোপ আছে, কার্বন 14। এই কার্বন 14 তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে বয়স নির্ধারণ করা হয়।